নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখছেন বাংলা খবর ফেসবুক পেজ। বন্ধুরা, আপনাদের যাদের যাদের ই শ্রম কার্ড রয়েছে, তো আপনাদের জন্য রয়েছে দুর্দান্ত একটি সুখবর। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই ই শ্রম কার্ডের মাধ্যমে 1,000 টাকা থেকে 5,000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, অর্থাৎ ডিবিটি সিস্টেমের মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যা কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। যে প্রকল্পের মাধ্যমে আপনারা খুব সহজেই এই ই শ্রম কার্ডের মাধ্যমে 1,000 টাকা থেকে 5,000 টাকা প্রত্যেক মাসে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের জন্য দুর্দান্ত এক সুখবর নিয়ে চলে এলাম। আপনাদের যদি ই শ্রম কার্ড থাকে, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য হতে চলেছে অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই ই শ্রম কার্ড হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি নতুন স্কিম প্রকল্প, যেখানে আপনারা সরাসরি ডিবিটি সিস্টেমের মাধ্যমে 1,000 টাকা থেকে 5,000 টাকার বেনিফিট পাবেন। তো বন্ধুরা, আপনারা যেমনটা জানেন যে এই ই শ্রম কার্ডে অনেকেই টাকা পাননি এবং অনেকেই আবার টাকা পেয়েছে। তো কিভাবে এখন এই ই শ্রম কার্ডের মাধ্যমে আপনারা বেনিফিট পাবেন, আর আপনারা যারা এখনও পর্যন্ত কোনো রকম বেনিফিট পাননি, কেন পাননি এবং কী কারণে আপনাদের ই শ্রম কার্ডে টাকা আসেনি, তো সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটাকে একটুও না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই পেজটিতে নতুন এসেছেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময়ে সময়ে সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। তো প্রথমে আমরা দেখে নিব ই শ্রম কার্ড বেনিফিট। দেশের সাধারণ ও খেটে খাওয়া মানুষদের জন্য ই শ্রম কার্ড চালু করেছেন কেন্দ্র সরকার। ইতিমধ্যে কোটি কোটি লোক এই প্রকল্পে তাদের নাম লিখিয়েছেন। প্রত্যেক আবেদনকারী তাদের ই শ্রম কার্ড হাতে পেয়েও গেছেন। দেশের দিনদারিদ্র ও খেটে খাওয়া সমস্ত রকমের শ্রমিকরা এই প্রকল্পের যোগ্য। এই প্রকল্পে যুক্ত সুবিধাভোগীদের বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করা হয়, যার মধ্যে সর্বাধিক 1,00,000 টাকা থেকে 2,00,000 টাকার সুবিধা দেওয়া হয়। জানা গিয়েছে এবার ই শ্রম কার্ডের মাধ্যমে প্রত্যেক মাসে 1,000 টাকা থেকে 5,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ এই প্রকল্পে যুক্ত সমস্ত সুবিধাভোগীরাই সরকারের পক্ষ থেকে প্রত্যেক মাসে মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,000 টাকা থেকে 5,000 টাকা পাবে। তবে টাকা পেতে অবশ্যই কিছু শর্ত রাখা হয়েছে। যারা সেই শর্ত মেনে চলবেন, তারাই এই ই শ্রম কার্ডের মাধ্যমে 1,000 টাকা থেকে 5,000 টাকা করে পাবেন। এবারে প্রশ্ন হতে পারে যে কারা কারা এই ই শ্রম কার্ড বানাতে পারবে বা কারা এই 1,000 টাকা করে পাবে। দিনমজুর, রিক্সা চালক, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, ফুটপাতের ব্যবসায়ী, আশাকর্মী, মিড ডে মিলের শ্রমিক, ইটভাটার শ্রমিক, মুচি, গৃহকর্মী, কৃষি শ্রমিক, চামড়া শ্রমিক, সবজি বিক্রেতা, অর্থাৎ সমস্ত দিনমজুর শ্রমিক এই 1,000 টাকা থেকে 5,000 টাকার সুবিধাটি পাবেন। তো বন্ধুরা, ই শ্রম কার্ড আপনারা যারা বানিয়েছেন, তো আপনাদেরকে এখন যে কাজটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আর আপনারা যারা এখনও পর্যন্ত বানাননি, অবশ্যই আপনাদের নিকটবর্তী যে কোনো অনলাইন সেন্টারে গিয়ে, অর্থাৎ সিএসসি সেন্টারে অথবা আমরা তথ্যমিত্র কেন্দ্রে গিয়েও এই ই শ্রম কার্ডের আবেদন জানাতে পারি। এবারে আপনারা যারা ই শ্রম কার্ড বানিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম বেনিফিট পাননি বা কোনো রকম টাকা আসেনি, তাহলে আপনাদের এবার কি করতে হবে সেই বিষয়টা জানার জন্য অবশ্যই একটুও না টেনে শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেননি, অবশ্যই বন্ধুরা একটি লাইক করে দিবেন। এবার বন্ধুদেরকে দেখিয়ে দিব ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। তো ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য গুগলে এসে সার্চ করব ই শ্রম কার্ড। তো প্রথম যে সাইটটি আসবে সেখানেই চলে যাব। তো এখানে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে রেজিস্ট্রেশন করা যাবে। এই সাইডের বাঁ দিকে এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে যে 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করবেন। এই 3 লাইনে ক্লিক করলে এখানে স্কিম বলে একটি অপশন আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কিম বলে একটি অপশন আছে। এই স্কিমেতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যতগুলো প্রকল্প আছে, যতগুলো স্কিম আছে, তার কিন্তু বিশদ বিবরণ দেওয়া আছে এবং কোনটাতে কি ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে, কত টাকা বেনিফিট পাবেন, সমস্তটাই এখানে কিন্তু দেওয়া আছে। তো আমরা একটু নিচের দিকে চলে এলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটল পেনশন যোজনা বলে একটি স্কিম আছে, যেখানে এলিজিবিলিটি অর্থাৎ যোগ্যতা অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিই। এখানে আর কি থাকতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে। এবারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেনিফিট কি আছে। এখানে বেনিফিট 1,000 টাকা থেকে 5,000 টাকা পাবেন। আর এখানে কিন্তু কিছু টাকা আপনাকে কন্ট্রিবিউট করতে হবে, ঠিক আছে।
তো এখানে পেনশন আফটার হিজ ডেথ, অর্থাৎ স্বামী এবং স্ত্রী, ঠিক আছে, এখানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এই দুজনের মধ্যে যদি একজন মারা যান তাহলে কিন্তু অপর ব্যক্তি সেই টাকাটা কারেকশন করতে পারবে। এবারে যদি দুইজনই মারা যান তাহলে কিন্তু সেক্ষেত্রে কী করবে, নমিনেশন সেই টাকাটা পাবে। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন NSDL ই গভর্নমেন্ট, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 414 টাকা কিন্তু কন্ট্রিবিউশন করা হয়েছে। ঠিক আছে, তো এখানে APY নিচের দিকে দেখতে পাচ্ছেন অটল পেনশন যোজনা, তো এটা কিন্তু অটল পেনশন যোজনায় কন্ট্রিবিউশন করা হয়েছে 414 টাকা। ঠিক আছে, তো আপনাদেরকেও কিন্তু কন্ট্রিবিউট করতে হবে। তো আপনাদের চয়েসের উপর সেটা ডিপেন্ড করবে আপনারা কত টাকা কন্ট্রিবিউট করবেন আর কত টাকা আপনারা পেনশন নিতে চান। তো আপনাদের কন্ট্রিবিউটরের উপরেই নির্ভর করবে আপনারা কত টাকা পেনশন পাবেন। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি মেসেজ, যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আর 414 টাকা এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থেকে কেটে নেওয়া হয়েছে 4/7/2023-এ। ঠিক আছে, SBI ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকম করে কিন্তু আপনাদের প্রত্যেক মাসে মাসে একটা অ্যামাউন্ট কেটে নেবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে অটল পেনশন যোজনা কন্ট্রিবিউশন চার্ট। ঠিক আছে, তো এখানে আপনার অবদানের উপর নির্ভর করবে আপনি কত টাকা পেনশন মাসে মাসে নিতে পারবেন। তো এখানে 1000 টাকা আছে, 2000 টাকা আছে, 3000, 4000 এবং 5000। তো এর জন্য আপনাকে কত টাকা কন্ট্রিবিউট করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঁ দিকটায় এই হচ্ছে এজ। ঠিক আছে, তো আপনার যদি 18 বছর বয়স হয়, সাপোজ আপনার বয়স হচ্ছে 18 এবং আপনি অটল পেনশন যোজনায় নাম নথিভুক্ত করাতে চান, তাহলে আপনি যদি 1000 টাকা নিতে চান তাহলে আপনাকে মান্থলি 42 টাকা দিতে হবে, 3 মাসে 125 টাকা করে দিতে হবে। আর আপনি যদি 6 মাস অন্তর অন্তর দিতে চান তাহলে 248 টাকা করে দিতে হবে। আপনার যদি 19 বছর বয়স হয়ে থাকে, আপনি যদি 1000 টাকাই পেতে চান তাহলে আপনাকে 46 টাকা করে পার মান্থ দিতে হবে। আর প্রত্যেক মাসে না দিলে 3 মাস অন্তর অন্তর 137 টাকা দিতে হবে। আর আপনি যদি 6 মাস অন্তর অন্তর দিতে চান তাহলে 271 টাকা করে দিতে হবে। ঠিক আছে, এরকম করে আপনি যদি 2000 টাকা পেতে চান, 18 বছর বয়স যদি আপনার হয়, তাহলে আপনাকে মান্থলি দিতে হবে 84 টাকা, কোয়ার্টারলি অর্থাৎ 3 মাস অন্তর অন্তর 250 টাকা এবং হাফ ইয়ারলি 6 মাস অন্তর অন্তর 496 টাকা। আর 19 বছরের কিন্তু টাকার অ্যামাউন্টটা কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, এরকম করে আমরা নিচে যত যাব ততই কিন্তু অ্যামাউন্টটা বৃদ্ধি পেতে থাকবে। তো আপনার বয়স সাপোজ যদি 31 বছর হয়, এই 31 বছর বয়স আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আপনি যদি 2000 টাকার বেনিফিট নিতে চান, এই দেখতে পাচ্ছেন 2000 টাকা। তো 2000 টাকার বেনিফিট নিতে চাইলে আপনার বয়স কত, 31। তো আমরা এখানে বাঁ দিকটাই দেখতে পাচ্ছি 31। তো আপনাকে মান্থলি দিতে হবে 231 টাকা এবং 3 মাস অন্তর অন্তর 688 টাকা এবং 6 মাস অন্তর অন্তর দিতে হবে 1363 টাকা। ঠিক আছে, তো এরকম করে কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে আপনি কত টাকা জমা করবেন। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, এই 18 বছর বয়সের ব্যক্তি যদি শ্রম কার্ড বানানোর পরে অটল পেনশন যোজনার নাম নথিভুক্ত করায়, তাহলে কিন্তু 42 বছর তাকে এই পেনশনটা চালাতে হবে। ঠিক আছে, এই স্কিমটা চালাতে হবে, তারপরেই কিন্তু 60 বছর পরেই কিন্তু এই টাকাটা নিতে পারবে প্রত্যেক মাসে মাসে 1000 টাকা করে। ঠিক আছে, এবারে আমি বলে রাখি 30 বছরের যদি হয়ে থাকে তাহলে কিন্তু 30 বছর চালাতে হবে। ঠিক আছে, তার পাশাপাশি বছরগুলো দেওয়া আছে যে কত বছর এই স্কিমটা চালাতে হবে। তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে শ্রম কার্ড নিয়ে একটি বিস্তারিত তথ্য। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি এই পেজটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য।